আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমরা বিচরণ শহীদ শামসুজ্জাহা সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের তোমাদের পাঠ্যপুস্তকের প্রথম পত্রের ব্যক্তিগত জীবনে ইসলাম এই অধ্যায় থেকে নিয়ে আমাদের টপিকস তাকওয়া সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ব্যক্তিগত জীবনে মানুষের যেগুলো দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তার ভিতরে নিজেকে শুধরিয়ে নেওয়া বা তাকওয়াবান হওয়া অতীব জরুরি। সর্বপ্রথম আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব তাকওয়া। এটা কি? তাকওয়া এটা আরবি শব্দ তাকওয়া। তাকওয়া তাকওয়া আরবি শব্দ। তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা, শাব্দিক অর্থ ভয় করা, বিরত থাকা, আত্মরক্ষা করা বা নিজেকে রক্ষা করা, আত্মশুদ্ধি করা, পরহেজগার হিসেবে নিজেকে বা পরহেজগারি হওয়া বা নিজেকে কোনো বিপদ আপদ বা অকল্যাণ থেকে নিজেকে সুরক্ষা করা নাম হলো তাকওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় সকল প্রকার অন্যায় ও অনাচার বর্জন করে কোরআন ও সুন্নাহ মাফিক বা কোরআন এবং সুন্নাহর নির্দেশিত মতে জীবন পরিচালনা করার মাধ্যমে আল্লাহর প্রেম মাখা দয়া মায়া বা ভালোবাসা অর্জন করার নাম হলো তাকওয়া। ভিন্নভাবে আমরা বলতে পারি ইসলামে যে সমস্ত চিন্তা, তৎপরতা, কথা, কাজ করার জন্য পবিত্র কোরআন শরীফের ভিতরে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়ের অনুমোদন দিয়েছেন বা যে সমস্ত বিষয়ের উপরে ভয় রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত বিষয়গুলান ব্যক্তিগত জীবনে অনুশীলন ও চর্চা করার নাম হলো তাকওয়া। যেমন আল্লাহ তাআলা তাকওয়া সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের ভেতরে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহ, হে ঈমানদার ব্যক্তিগণ আল্লাহকে ভয় করো। তাহলে ভয় করলে কি হবে? ইয়াজআল লাকুম মাখরাজান, ইয়াজআল লাকুম ফুরকানান, তাহলে তোমাদের জন্য সহজ হবে সত্য এবং মিথ্যার ভেতরে পার্থক্য করার চারিত্রিক গুণ অর্জন করা তোমাদের জন্য সহজ হবে। আর আল্লাহ পাক বলতেছেন, ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এই তাকওয়া অবলম্বন যদি করো তাহলে আল্লাহ তোমাদের গুনাহসমূহ, অতীত জীবনের গুনাহসমূহ তোমাদেরকে মাফ করে দেবেন। এটাই হলো তাকওয়ার উপকারিতা। যেমন তাকওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তাকওয়ার পুরস্কার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী প্রদান করেছেন। তিনি বলতেছেন যে মহান আল্লাহ তাআলা এই বিষয়ে তাকওয়া সম্পর্কে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি স্বীয় জায়গায় থেকে, আপন জায়গা থেকে নিজেকে ভয় ভীতিরে রাখবে আল্লাহ সম্পর্কে
এবং নিজের নফসকে, নিজের আত্মাকে নিষিদ্ধ বস্তু থেকে বিরত রাখবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক বলতেছেন তার ঠিকানা হবে হলো জান্নাতের ভেতরে। অতএব যে ব্যক্তি তাকওয়াবান হবে, অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত এবং আল্লাহর নির্দেশনাবলী সম্পর্কে সচেতন হবে, তার ব্যক্তি জীবন বা আত্মিক জীবন অত্যন্ত চমৎকার হয়ে উঠবে। তাহলে তাকওয়া সম্পর্কে আমরা তোমাদের একটা প্রাথমিক ধারণা দিলাম। এবার কি কি করলে তাকওয়াবান হওয়া যাবে, বা যিনি তাকওয়ার গুণে গুণান্বিত অর্থাৎ মুত্তাকি ব্যক্তি, তাহলে প্রশ্ন যদি তোমাদের এভাবে করা হয়, মুত্তাকি কারা বা মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ যিনি তাকওয়াবান, যিনি নিজে আল্লাহর ভয়ে ভীত, তিনি হচ্ছেন মুত্তাকি। আর মুত্তাকিদের বৈশিষ্ট্য পবিত্র কোরআনুল কারিমের ভেতরে আল্লাহ পাক সূরা বাকারার 2 নম্বর আয়াতে মুত্তাকিদের চরিত্র সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য, তাহলে 1, 2, 3 এমনি করে আমরা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলব। 1, 2, 3 এমনি করে মুত্তাকি। নাম্বার 1 আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা অদৃশ্যে বিশ্বাস করবে তারা হলো মুত্তাকি। নাম্বার 2 ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করবে তারা হলো মুত্তাকি। আমরা তোমাদের কাছে বলছি মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করবে তারা মুত্তাকি। যারা সালাত কায়েম করবে নিজে ব্যক্তি জীবনে এবং জামাতবদ্ধভাবে সালাত সুপ্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবে, তারা হলো মুত্তাকি। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ বলছেন যে আল্লাহর দেওয়া যে সমস্ত রিজিক রয়েছে, এই রিজিক থেকে তারা খরচ করবে বা দান করবে। নাম্বার 4 নম্বর মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো যে তাদের প্রতি যে সমস্ত ঐশী গ্রন্থ নাজিল করা হয়েছে, এই ঐশী গ্রন্থের উপরে তারা বিশ্বাস করবে। যেমন পবিত্র কোরআনুল কারিম ঐশী গ্রন্থ, তেমনি পূর্ববর্তীয় যে সমস্ত ঐশী গ্রন্থ তাওরাত, জবুর, ইনজিল, এগুলোর উপরেও তারা বিশ্বাস রাখবে যে এগুলো আসমানি গ্রন্থ পূর্বের জামানা নবী আম্বিয়াদের উপরে অবতীর্ণ হয়েছিল। তাহলে পূর্বের যুগের যে সমস্ত ঐশী গ্রন্থ রয়েছে সেই ঐশী গ্রন্থের উপরে ঈমান রাখবে। আর তারা কি করবে? পরকালের প্রতি বিশ্বাস রাখবে। অবিল আখিরাতে হুম ইউকিনুন, যে পরকালের প্রতি তারা পরিপূর্ণ বিশ্বাস রাখবে। অতএব এরা হলো মুত্তাকি। মুত্তাকিদের এইগুলান গুণ ছাড়াও পবিত্র কোরআনুল কারিমের ভেতরে মুত্তাকিদের আরও কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হচ্ছে। যেমন মুত্তাকি তারা, অন্য আয়াতে বলা হচ্ছে যে তারা বিশ্বাস করবে আল্লাহর উপরে, বিশ্বাস করবে নাম্বার 2 পরকালের উপরে, বিশ্বাস করবে ফেরেশতা কুলের উপরে, বিশ্বাস করবে আসমানি কেতাব সমূহের উপরে বিশ্বাস করবে। 5 নম্বর নবী আম্বিয়া গণের উপরে বিশ্বাস করবে। নাম্বার 6 আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে সম্পদ খরচ করবে নিকটাত্মীয়দের জন্য, অনাথদের জন্য, দরিদ্রদের জন্য, মুসাফিরদের জন্য এবং ভিখারিদের জন্য, এবং তারা দাস মুক্তির জন্য তারা অর্থ খরচ করবে। এগুলো হলো সব মুত্তাকিদের বৈশিষ্ট্য বা মুত্তাকিদের চরিত্র। নাম্বার 7
সালাত কায়েম করবে। নাম্বার 8 জাকাত প্রদান করবে। নাম্বার 9 প্রতিশ্রুতি পূর্ণ করবে। নাম্বার 10 যে দুঃখ কষ্টে এবং জিহাদের সময় তারা নিজেকে ধৈর্য ধারণ করবে। এগুলো হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। সূরা বাকারার 177 নম্বর আয়াতে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা হচ্ছে। তাহলে মুত্তাকিদের বৈশিষ্ট্য আমরা চিনতে পারলাম, জানতে পারলাম। এবার যারা মুত্তাকি অর্থাৎ যারা তাকওয়াবান অর্থাৎ যাদের ভিতরে তাকওয়া রয়েছে, ব্যক্তি ভয় রয়েছে, এই তাকওয়ার কয়েকটা স্তর বা স্টেজ করা হয়েছে। তাকওয়ার স্তর হলো 3টি। তাকওয়ার স্তর হলো 4টি, তাকওয়ার স্তর হলো সোপান বা স্তর হলো 4টি। তাহলে সুফিকুল শিরোমণি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাকওয়ার বা মুত্তাকিদের 4টি স্তরে বিভক্ত করেছেন। নাম্বার 1 স্তর যে যাবতীয় হারাম কাজ থেকে এই শ্রেণীর মানুষ নিজেকে দূরে রাখবে। হারাম কাজ যেমন মদ, জুয়া, গাঁজা, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ব্যভিচার, ধর্ষণ ইত্যাদি যে সমস্ত বিষয় আল্লাহ পাক নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞা সম্পর্কে সে নিজেকে দূরে রাখবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই শ্রেণীর মানুষকে অর্থাৎ তাকওয়ার প্রথম সোপানের মানুষদেরকে তাকওয়াবান অর্থাৎ মুমিনিন হিসেবে আখ্যায়িত করেছেন। নাম্বার 2 অর্থাৎ তাকওয়ার সোপানের দ্বিতীয় স্তর যে সংশয় বিমুক্ত যে সমস্ত জিনিস রয়েছে, সন্দেহ বিমুক্ত যে সমস্ত জিনিস রয়েছে, সেই সমস্ত বিষয় থেকে যারা নিজেকে বিরত রাখবে তাদেরকে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সালেহ বা সালেহীন হিসাবে আখ্যায়িত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলছেন, দা ইউরিকা এলা মা লা ইউরিকা, তোমাকে যা সংশয়ে নিপতিত করে সেই বিষয় থেকে তুমি বিরত থাকো, অর্থাৎ সংশয় মুক্ত যে সমস্ত জিনিস তা থেকে তুমি দূরে থাকো। নাম্বার 3তে এসে বলতেছে যে সন্দেহ বিমুক্ত যে সমস্ত হালাল, অর্থাৎ হালাল কিন্তু কথা হলো যে সন্দেহ নাই, নিঃসন্দেহে হালাল, এই নিঃসন্দেহে হালাল বিষয়বস্তু যেগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো থেকেও যারা নিজেকে দূরে রাখবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এদেরকে আতকিয়া হিসেবে উল্লেখ করেছেন। 4র্থ স্টেজে এসে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সহায়কহীন যে সমস্ত হালাল রয়েছে, মানব জীবনের যা প্রয়োজন খুব একটা পড়ে না, এই এবাদতে সহায়ক হয় না, অথচ হালাল কাজ, এই সমস্ত কাজ থেকে বিরত যারা থাকবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এদেরকেও একটা শ্রেণী বিভক্ত করেছেন, অর্থাৎ এদেরকে সিদ্দিক হিসাবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আখ্যা দিয়েছেন। যেমন অতিরিক্ত ভোজন, যেটা এবাদতে খুব একটা কাজে আসে না, অথবা অযথা লম্পঝম্প করা যা কোনো কাজে আসে না অথচ এগুলো নিষিদ্ধ নয়, এই বিষয় থেকে যারা নিজেকে দূরে রাখবে এই শ্রেণীর মানুষকে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ সিদ্দিক হিসেবে উপাধি দিয়েছেন। তাহলে তাকওয়ার স্তর বা তাকওয়ার সোপান 4টি। আজকে এ পর্যন্তই তাকওয়া সম্পর্কে তোমাদের বললাম। আশা করি বিষয়গুলো অবহিত হবে। এখান থেকে তোমাদের অধীত বিষয়ের উপরে প্রশ্ন থাকবে। তোমরা সবাই ভালো থেকো। পরবর্তীতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।